জয়পুরহাট ও নওগাঁর বাজারে সরবরাহ সংকট থাকায় ঊর্ধ্বমুখী আলুর বাজার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা এবং কাজী কামাল হোসেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী রেজার কাছে। রেজা, হিমাগারগুলোতে আলুর কেমন মজুদ আছে? দাম বেড়ে যাওয়ার আসল কারণ কি? ব্যবসায়ীরা এ নিয়ে কি বলছেন? ধন্যবাদ জেসিকা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা হচ্ছে মাসুয়া বাজারে। এখানে প্রতিদিনের কিন্তু এই শহরের নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এই বাজারে কিন্তু বাজার করে থাকেন। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে দেশের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। এখানে কিন্তু আলুর সংকট বা আলুর বাজারের ঊর্ধ্বগতি মানে বিগত ৩-৪ বছর আগে কোনো সময় হতো না, কিন্তু এই ৩-৪ বছর থেকে কিন্তু এখানে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে আমরা যেটা সরজমিনে ব্যবসায়ী, ক্রেতা, হিমাগার, 19টি হিমাগার, এই সবার সঙ্গেই মোটামুটি কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যে আগে ব্যবসায়ী মানে কম ছিল এবং আগে কিছু এখানকার যারা কৃষকরা যে আলু উৎপাদন করতো, এই আলু উৎপাদনের কিন্তু তারা কিন্তু নিয়মিতভাবে তাদের আলু সরবরাহ করতো এবং নিজে বাসা বাড়িতে মজুদ রাখতো, কিন্তু মানে নিজের খাওয়ার জন্য বা বীজের আলুর জন্য মজুদ রাখতো। কিন্তু এবারে কৃষকরা কিন্তু যে আমরা খোঁজ দিয়ে জানতে পেরেছি যে গত 2-3 বছর থেকে কৃষক কিন্তু তারা মজুদ করছে না। আর এই সুযোগে ওই যারা হিমাগারে যে কৃষকরা যে আলু রাখে, তাই সেই হিমাগারের একটা সিন্ডিকেটে ব্যবসায়িক সিন্ডিকেট আছে। ওই ব্যবসায়িক সিন্ডিকেটরা কিন্তু এই হিমাগার থেকে কৃষকদের কাছ থেকে কম দামে, অর্থাৎ আলু উৎপাদনের খরচ কৃষি বিভাগ যেটি জানিয়েছেন 14 থেকে 15 টাকা, তো সিজন সময় 18 টাকা, 20 টাকা, 25 টাকার মধ্যে কিন্তু আলু হিমাগারে থেকে তারা কৃষকদের এই আলুগুলো কিনে নেয় ওই ব্যবসায়ী সিন্ডিকেটরা। তো ব্যবসায়ী সিন্ডিকেটরা কিনে নিয়ে সেটা মজুদ করে রাখে হিমাগারে। তারপরে কিন্তু এটা তাদের দাম যখন তারা কৃত্রিম সৃষ্টি করে দাম বৃদ্ধি যখন বেশি পায়, তখন কিন্তু এই আলুটা জয়পুরের বাজারে কিছু ছাড়ে, অথবা এটা কিন্তু জয়পুরে ছাড়লেও কিন্তু এই হিমাগার কর্তৃপক্ষ বা এখানকার প্রশাসন এটা অনেকটা জানতে পারে। সেই জন্য কিন্তু তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই আলুগুলো সরবরাহ করে। আপনি তো এখানে আলু কিনতে এসেছেন, আমি একজন আলু ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি তো সাধারণ মানুষ, কি অবস্থা আলুর বাজারে? আলুর বাজার ঊর্ধ্বগতি। আমাদের জয়পুরহাটে আলু আবাদ হয় এবং আলু চাষ হয়। আমাদের জেলায় যদি এইরকম দাম হয় 70 টাকা 80 টাকা কেজি, তাহলে আমাদের লাগালের বাইরে যদি ঊর্ধ্বতম কর্মকর্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, তারা যেন বাজার মনিটরিং করে, সে আমরা একটু সেবা পাবো আর কি। যে ঊর্ধ্বতম গতি আমাদের জয়পুরহাট থেকে আলু বিভিন্ন জেলায় নাকি সরবরাহ হয়, কিন্তু আমাদের জেলায় তো আলু সম্পদ। বিভিন্ন হিমাগারে বলে সিন্ডিকেট চলছে, বাজারে আসি আলুর দাম শুনি ওনারা বলে আপনার হিমাগারে সিন্ডিকেট চলছে, আমরা কি করি? ধন্যবাদ। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনারা তো খুচরা বিক্রেতা, তো আপনাদের আলুর দাম বাড়ার বা সংকটের কারণটা কি? আলুর দাম বাড়ার মানে গৃহস্থর কাছে তো আলু নাই, এমন যাদের কাছে আছে এখন অতিরিক্ত দাম নিচ্ছে, স্টক করে রাখছে আগে আমরা তো এখন আলু কিনতেছি 65 টাকা কেজি, তা আমাদের আলুর তো বেশি রকম বাস্তবে আমাদের সাথে রাগারাগি। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, আজকের যে আলুর বাজার সেটা হচ্ছে খুচরা বাজারে 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু পাইকারি যারা কিনছে তারা, আমি বাজার থেকে খোঁজ দিলাম যে 67-68 টাকা পর্যন্ত, 65 থেকে 68 টাকার মধ্যে পাইকারি বাজার আছে। তো এখানকার ভোক্তা সাধারণ ক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করতে হবে। এই ছিল আমার জয়পুর থেকে আলুর বাজার নিয়ে সর্বশেষ। আমি এখন নওগাঁতে আলুর বাজার পরিস্থিতি নিয়ে কাজী কামালের কাছে যাব। কামাল, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় এবারে মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত সব রকম শাকসবজির দাম আকাশ ছোঁয়া ছিল। আলু এর বাইরে ছিল না। আলুর দামও বরাবরই মানভেদে 60 থেকে 70 টাকার মধ্যে ছিল। এখন অনেকটা মৌসুম চলছে, এই সময় আলুর বাজারে আসতে শুরু করেছে। এই সময় আলুর দাম কিছুটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু
পুরোটা এর উল্টোটা ঘটেছে। পুরনো আলুগুলো এখনো মানভেদে 60 থেকে 65 টাকা এবং যেটা দেশি আলু যেটা এটা 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু নতুন যে আলুটা বাজারে এসেছে এই আলু স্থানভেদে 240 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি শিখা যে নওগাঁয় সব মিলে প্রায় 8টি কোল্ড স্টোরেজ আছে, এর মধ্যে 60টি সচল আছে এবং প্রায় সবগুলো কোল্ড স্টোরের আলু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর নওগাঁয় যদি আপনাকে আলুর লক্ষ্যমাত্রার কথা বলি, নওগাঁয় গত বছর আলুর লক্ষ্যমাত্রা ছিল 20,500 হেক্টর জমিতে এবং অর্জন হয়েছিল 20,850 হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছিল 3,88,510 মেট্রিক টন আলু এবং চলতি মৌসুমে এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 21,270 হেক্টর জমি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,300,000 মেট্রিক টন। তবে জানিয়ে রাখি যে নওগাঁয় এবছর অন্যান্য বছরের চাইতে লক্ষ্যমাত্রা বেশি হবে বলে ধারণা করছে, কারণ আপনারা জানেন যে অনেক সময় সবজির দাম যখন বেশি হয়ে যায় তখন কৃষকরা ওই সবজির দিকে ঝুঁকে পড়ে। আলুর দাম পুরো মৌসুম জুড়ে বেশি থাকার কারণে এবছর রেকর্ড সংখ্যক কৃষকরা আলুর চাষ করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও বা কৃষি অধিদপ্তর থেকে লক্ষ্যমাত্রা দিয়েছিল 21,000 হেক্টর, কিন্তু সেইটা এবারে প্রায় 25,000 হেক্টর ছাড়িয়ে যাবে। আমি আজকে কিছুক্ষণ আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সাথে কথা বলেছিলাম যে এই আলুর দামটা এই সময় কেন বেড়ে যাচ্ছেন। তিনি আমাকে জানিয়েছেন যে সঙ্গত কারণেই যে পরিমাণে কৃষকরা আলু চাষ করেন এবং কোল্ড স্টোর থেকে যতটুকু চাহিদা থাকে তার চাইতে অনেক বেশি পরিমাণ অর্থাৎ রেকর্ড পরিমাণে জমি চাষ করার কারণেই বাজারে এই বীজ আলুর সংকট দেখা দিয়েছে, যে কারণে মূলত এই বাজারে আলুর সংকট তৈরি হয়েছে। তো এই ছিল নওগাঁ থেকে আলুর বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। কামাল এবং রেজা, আপনাদের ধন্যবাদ। দর্শক, আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।